আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মজার বড়া করাম, মিষ্টি কুমড়া পাতার বড়া। সচরাচর আমরা তো চাল কুমড়া পাতার বড়া খাই অভ্যস্ত। মিষ্টি কুমড়া পাতা বড়া যে খাওয়া যায় এটা হয়তো অনেকেই জানে না। তো এখন যাই মিষ্টি কুমড়া খেতে, যাই কয়টা ভালো ভালো দেখা পাতা উঠাই আনি। ওই দিন দিছিলাম পানি, আজকে আবার পানি দেওয়া লাগবো। গাছগুলো সব লাল হয়ে যেতেছে, সারও দেওয়া লাগবো। এখন হলো ছোট ছোট মানে যে মিষ্টি কুমড়ার কড়াও ধরতেছে, আবার ফুলও ধরতেছে। একদম ভোরবেলায় যখন হলো মিষ্টি কুমড়ার গাছে ফুলগুলা ফুটে, ওই সময় এই ফুলগুলা উড়াইয়া বড়া করে খাইলে অনেক মজা লাগে। তো এখন আজকে রোদ আর একটু দুপুরের টাইম হয়ে গেছে, ফুলগুলা একটু হয়ে গেছে আর কি। তারপরে উড়াই নিলাম। এখন যাই কয়েকটা ভালো দিকে পাতা উড়াই নি। একটু নরম দেখে পাতা নেওয়া লাগবে আর কি। তো যে এগুলো একটু নরম আছে, এই সাইডের পাতা খালি সব ছোট ছোট, বড় পাতা তো পাই না। তো আমার শাক তোলা শেষ। তো যে এতগুলো শাক উঠাইছি, অনেকগুলো বড় হয়ে যাবো এটি দিয়া। তো এখন জায়গা বাড়িতে এই পাতাগুলো যদি একটু বড় বড় হইতো তাহলে সুন্দর হইতো। একটা পাতা দিয়ে একটা বড় হয়ে যেত। মিষ্টি কুমড়া পাতা তো উড়াই আনছি। এখন আজকে এই পাতার বড়া করার লাগিয়া আমি এইখানে নিচ্ছি হলো মসুর ডাল আর আতপ চাল। তো এই মসুর ডাল আর আতপ চালটা আমি প্রায় 2-3 ঘন্টা আগেই পানিতে ভিজাই রাখছিলাম। এখন এই ডাল আর চালটারে পাটাই ভালো করে বাইটে নিলাম। চাল ডাল বাটতে গিয়া পুরো পাটা মাখাই এলাইছি। আমার বাটা হয়ে গেছে, যে আমি এরকম করে বাইটে নিছি। এখন একটু জিরা বাইটে নিয়াম। একটু জিরা বাইটে নিচ্ছি এই যে। এখন সাথে অল্প একটু পেঁয়াজ আর একটু কাঁচামরিচ বাইটে নিয়াম। পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি এরকম কাটতে নিছি বাটার সুবিধার্থে। পেঁয়াজ আর কাঁচামরিচটা বাটা হয়ে গেছে। তো আমার বাটাবাটির ঝামেলা শেষ। সবকিছু বাটাবাটির ঝামেলাটা শেষ। এখন শুধু পাতাগুলা বাইচ্ছা মানে ধুইয়া নেন। তো আস্ত পাতায় থাকবো, পাতার মধ্যে পোকামাকড় আছে কিনা শুধু এটা দেখে ধুইয়া নিয়াম।
রোদে পাতা আনতে আনতেই নরম হয়ে যেতেছে। সকালবেলা গরম ভাতে এই কুমড়া ফুলের বড়া অনেক মজা লাগে। এখন ডাল আর চাল যে বাইটা রাখছিলাম এখানে দিয়ে দিতেছিল যে জিরাটা বাইটা রাখছিলাম, জিরা বাটা, আর যে পেঁয়াজ আর কাঁচামরিচটা বাইটা রাখছিলাম এটাও দিয়ে দিলাম। দিয়ে দিতেছি লবণ, দিয়ে দিতেছি শুকনো মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদ। এখন সব কিছু ভালো করে একদম মিশাই নিলাম। বড়া বাজার সব কিছু রেডি। এখন চুলাও ধরাই নিলাম। বড়াগুলো বাজে নেওয়ার লাগে এখন কড়াই দিয়ে দিতেছি তেল। তেলটা গরম হইতে থাকুক আর এইদিকে আমি একটা একটা করে পাতা ভাজ করে নিই। আমি একটা প্লেটের মধ্যে এই যে এইভাবে নিয়ে নিলাম পাতাটা। এখন এই পাতার মধ্যে আমি যে ডাল আর চাল বাটার মিশ্রণটা রেডি করে রাখছি এটা এইভাবে মাখাই দিই। মাখাইয়া পাতাটা ভাজ করে নিলাম। এখন বাস করছি উপরেও আবার একটু মাখাই নিই। যত সুন্দর করে মাখানো যাব তত কিন্তু বড়াটা খাইতে মজা হইব। এভাবে আমি এখন আরেকটা পাতা বাস করে নিতেছি। যে দুইটা পাতা বাস করছি এখন এই দুইটা আগে দেয়া দেই। একটু তেলের মধ্যে পানি পড়লেই আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেছে। উঠাই নিতেছি এখন। দুইটা বড়া হয়ে গেছে। এখন এইভাবে বাকি বড়াগুলো ভাজা নিলাম। চারটা ফুল পাইছিলাম, এই চারটা ফুল ভাজা নিয়ে
এডি হইতেছে লাস্ট। আরেকটা পাতা আছে, এটা প্লেটটা একটু পুইচ্ছা দিয়ে দিই, এটার মধ্যে বেশি একটা ইয়া বসছে না। আমার সবগুলা বড়াই কিন্তু বাজার শেষ। এই তো তৈরি হয়ে গেছে আমার মুচমুচে মজাদার মিষ্টি কুমড়া পাতার বড়া। এত মজার হয় এই বড়াগুলা। তবে এটা যদি আপনি শুধু আটা বা ময়দা দিয়া করতে চান এভাবেও করতে পারবেন, কিন্তু মসুর ডাল আর চাল একসাথে করে আমি বাইটটা নিছি, এইভাবে করলে অনেক মজা লাগে খাইতে। বড়াটি কত্তানি ফুলছে আর উপরটা একদম মুসমুসা হয়েছে। শীতের দিনে গরম ভাতের সাথে এই বড়াগুলা খাইতে বিরাট মজা লাগে। বিসমিল্লাহ। অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আপনারাও কারা কারা খাইছেন না এভাবে বড়া বানায় খাইবেন অবশ্যই।